আমি দেখছি যেদিন আমি সব কাম আলোয় আলোয় বইব ওই দিন কোনো না কোনো একটা সমস্যা হইব। যেরকম আজকা দুপুরও রান্না লাগে কত কিছু প্ল্যান করলাম, অবশ্য সব শেষে খিচুড়ি রান্না দুপুরও খাওয়ার লাগলো। তো কে লেগে খিচুড়ি রান্না খাওয়ার লাগলো জানতে হইলে দেখতে থাকুন পুরা ভিডিওটা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি বেহি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকালে উঠে ব্লগটা শুরু হয়ে দিয়েছি। আর এই যে আজকে সকালে নাস্তা বানাইতেছি পরোটা। প্রত্যেক দিন এক নাস্তা ভালো লাগে না, কোনো দিন খিচুড়ি রান্ধি, কোনো দিন বকুতে বানাই, আবার কোনো দিন পরোটা ভাইজা খাই। তো ওই যে আজকে পরোটা বানাইতেছি, এদিকে যায় তারা পুইটা পড়ছে, তো আরব খাই আবার ঘুমাইছে। আর এই যে এদিকে আমি এখন নাস্তা বানাই লইতেছি। আর আজকে ভাবছি রান্নাঘরের সব কাম আওলাইয়াম, কারণ আজকে রান্নাঘরটা একটু ভালো হইরা গুছাই লইব। আমার কি অনেক দিন ধরে ভাবতেছি রান্নাঘরটা একটু সুন্দর গুছাইয়াম, কিন্তু পাইতাছি না অসুস্থতার কারণে। নিজে কি যে অসুখ আইছে নিজেও জানি না। তো আজকে একটু শরীরটা ভালো লাগতেছে, তো আজকে ভাবছি সব কামই হয়ে ডালবাম ইনশাআল্লাহ। আজকে শরীরটা একটু ভালো লাগতেছে, লেগে রান্না করে আউলাইছি, সব কিছু করে আউলাই আলছি। আর এই যে এখন কারেন্ট রান্না উঠতেছে, কারেন্ট আইতাছে যাইতেছে। তো 2-2.5 ঘন্টা একটানা কারেন্ট আসি না, এক ফুটাও পানি নাই। দুপুরে বেলা আমি রান্নারও পাইছি না। আর এখন 2টা বাজে গেছে, তো কারেন্ট একটু আইসে 10 মিনিটে লাগে, তো ট্যাঙ্কিতে একটু পানি উঠছে। তো কোনো মতনে আর কি একটু খিচুড়ি রান্না দুপুরে বেলা আজকে খাইতেছি। তো মুরগির মাংস দিয়ে রান্তাছি, মুরগির মাংস এই যে কষাই লইতাছি। আঙ্গুর বাসার নিচে একটা কল আছে, তো আমি কইছি যে কলেতে পানি এনে রান্ধালে, কিন্তু যাইতে রাবো দেয় না, কয় না এখনই যাইব পানি আনবার লাগে, আবার এখনই তোমার শ্বাসকষ্ট শুরু হয়ে যাইব। এ লেগে আর গেছি না পানির লাগে, এইভাবেই হইতে আসছিলাম। তো এখন 2টা বাজে, তো এই যে খিচুড়ি রান্তাছি। আর 2 পোলাপান গোসল ছাড়ে আজকে ঘুমাইছে, কারণ পানি লাগে গোসল করে পাইছি না। তো এখন আর কি কারেন্টও আইসে, রান্দাও বয়াইছি, পোলাপানটা গোসল করার লাগবো, রান্না ঘর পুরাটাই আইলা রয়েছে, সব কিছু গোছার লাগবো। তো কিভাবে কি করাম কিছু বুঝতেছি না। তো তারপরে বেলা যেহেতু অনেকটা হয়ে গেছে, সবারই কিন্তু খিদাও লাগছে, এলাকা আতাফত হইরা আগে রান্তাছি, পরে সব কাম হরাম আগে রান্দা লই। তো রান্দা তাড়াতাড়ি হইরা তারপর আগে খাউন দিছি। আর এই খিচুড়ির চাল বালা হইরা যে বাজ্যা লইছি, তো আমনে করে দেখাইছি কিন্তু আমি কিভাবে বাঁচি, একেবারে জর্জরা হইরা বাজ্যা লইছি। আর এখন পানি দিয়া ডাকনা দিয়া কতক্ষণ ডাইকা থই দেম। আর এই যে দেখুন রান্নাঘরের অবস্থা, যত কট্টা বোটা থালি বাসন যা কিছু আছে সবই নিছে। তো এখন এগুলা গুছাইবাম, তো গুছাইবার লেগে আইছি। আর রান্নাঘরের যে রান্নাঘরেও কিন্তু জায়গা কম, এর লেগে আমি শেল্ফ ব্যবহার করি, 3টা শেল্ফ একটা রান্নাঘরের ভিতরে, তেও আবার ছোটো রান্নাঘর। তো এর লেগে শেল্ফ অনেক দিন হয়ে গেছে, মানে একটু কাজটা হয়ে গেছে, যেহেতু গ্যাসের চুলার রান্না। তো এটা সব আজকে সকালে ধোয়া হয়েছে। তো এখন আমি তাই না সব গুছাইম, পানি শুকাইছে, শেল্ফ ধুইয়া তারপরে পানি শুকাইবার লাগে আর কি দিছিলাম, তখন শুকাইছে। তো এটা সব সাইড করে করে এই যে শেল্ফ আনতাছি, আন্না হনা এই যে রান্নাঘর গুছাইতেছি। এত রান্নাঘর যদি আউলা থাকে তাহলে কিন্তু মাথা নষ্ট, আর রান্নাঘর আউলা থাকলে কিন্তু কোনো কামও ছাড়াই পারছে না। রান্নাঘর যদি পরিষ্কার থাকে তাহলে এমনিতেই সব কাম হয়ে যায়। আর এই যে খিচুড়ি আমার এই যে প্রায় হয়ে গেছে, এখন আর দমও দেম। চাল ডাইকারে নিমি নিমি হইয়া দিয়া তারপরে ডাকনা দিয়া ডাইকা দিলে এই 10 মিনিটের মতো রাখলেই ফুটা যাইব, সুন্দর পানিও শুকায় যাব, একটু জর্জরা হইব আর কি। এদিকে আমার রান্না হয়ে গেছে গা। আর এই যে এখন থালি বাসনগুলো শেলফের মধ্যে গুছাই লইতেছে। তো থালি বাসনগুলো আমি সহালেই দইয়া পানি জরবার লেগে ডাইনিং টেবিলও দিয়া থইছিলাম, তো লেগে একটু কষ্টটা কমেছে। তো এই যে এখন সব থালি বাসন যা কিছু আছেন সব কিছু গুছাইলছি। তো আমনে করে দেখাইতেছি আমি কিভাবে কি গুছাইলাম। তো আসলে একটা সংসার ও জিনিসপত্র কিন্তু কম না, আওলালেই বুঝুন যে। তো আজকের ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানান। যে আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দিবেন, পেজটা ফলো করে দিবেন। আর গঠনমূলক একটা কমেন্ট করে জানাইবেন কীরকম লাগছে ভিডিও। ভালো না লাগলেও কমেন্ট করে জানাইবেন যে ভিডিও ভালো লাগছে না। তো আজকে আমি বিদায় লইতেছি, সবাই ভালো থাকুন, যে আল্লাহ হাফেজ।